মজাটাই আলাদা। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কেন লোক সুন্দরবনে আসবে, যে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য কেন লোক ঘুরতে আসবে। আর একটা রয়েছে কাঁচা ইলিশ তেল ঝাল আর একটা ইলিশ ভাপা খাই এই দাদাকে। হ্যাঁ, জলে জঙ্গলের যে যিনি মেন মানে যিনি আমাকে পুরো গাইড করে সুন্দরবনটা ঘোরাচ্ছেন আর কি। কাঁকড়া, এই কাঁকড়া ধরতে জঙ্গলে যান নাকি আপনারা? আমার মেয়ে তো টাইগার করে পাগল করে দিচ্ছিল, দিয়ে এখানে একটা টাইগার দেখালাম, এই যে টাইগার। আমার মেয়ে বলছে এটা কোথায়, জ্যান্ত টাইগার কোথায়? ও বুঝে গেছে এটাতে মরা টাইগার আর কি। ঠিক আছে, ও ম্যানগ্রোভ অরণ্যের জার্নি এই প্যাকেজ যেটা রয়েছে সেটা হচ্ছে এই ক্যানিং থেকে শুরু হবে, ক্যানিং টু ক্যানিং। তো সেই জার্নি এবং সমস্ত কঠিন তথ্য আমি দেবো। আমাদের জার্নি এখান থেকে শুরু হচ্ছে, সকাল ভোর থেকে বেরিয়েছি আর কি, পুরো ফুল ফ্যামিলি। তো এইখান থেকে প্যাকেজের স্টার্ট। আমি সমস্ত প্যাকেজ কি নিয়েছে কি নেবে এই ম্যানগ্রোভ অরণ্যতে। এই যে আমার মেয়ে, হ্যাঁ পুরো পরিবার কিন্তু 16 জন যাচ্ছি, দেখা যাক এখান থেকে হবে। এখান থেকে ম্যাজিক গাড়ি করে আমরা যাবো গদখালি থেকে। এই ম্যাজিক গাড়িগুলো চলে এসছে, তো জার্নি এখান থেকে শুরু হবে। এখান থেকে আমরা উঠবো এখন গদখালি। ট্রেন লেট ছিল বলে একটু লেট হয়ে গেছে। পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য 10,000 বর্গ কিলোমিটার ধরে রয়েছে, পুরো ফুল ফ্যামিলি। আমাদের এইটা একটা বোর্ড, চারিদিকে জল আর জল। আমরা মোটামুটি আমাদের বোটে ঢুকে গেছি, গদখালিতে চলে এসেছি। এই যে আমাদের বোর্ড, পুরো বিছনা রেডি করা আছে। ঠিক আছে, এই যে দিদি হাঁপিয়ে গেছে সারাদিনের জার্নি করে। জার্নিটা অনেক মানে সত্যি কঠিন, কিন্তু এর একটা আলাদাই মজা আছে সুন্দরবনে। আস্তিক দাদা কিন্তু পুরো রেডি, দেখেছো তো কীভাবে জাহাজটা ঘোরাচ্ছে। আমরা আছি এখন শুধু সারাদিন জল আর জলে ঘুরবো আজকে দিনটে। তারপরে কি খাওয়া দাওয়া কি আইটেম সমস্তটাই দেখাবো। ঠিক আছে, আর আগে একটু নাবিক দাদাকে দেখিয়ে দিই। ঠিক আছে, দাদা কিন্তু পুরো ফুল রেডি আমাদের জাহাজ নিয়ে। ঠিক আছে, এইবার অ্যাকচুয়ালি বোটগুলোয় প্রায় 35-36 জনের মতন জায়গা থাকে, কিন্তু আমরা 40 জনের ক্যাপাসিটি। হ্যাঁ, তো আমরা যেহেতু 16 জন অফ টাইম ছিলাম, তো এই কারণে দাদারা এটা জলে জঙ্গলে, এটা বলতে হবে জলে জঙ্গলের যে ট্রাভেলস তার থ্রুতেই আমরা এসেছি। এবং এখন অবধি তো খুব সব জিনিস ঠিকই আছে, খাওয়া দাওয়া কীরকম কী হয় সমস্ত ডিটেলটা আমরা দেবো। 16 জন আমরা এসেছি পুরো ফ্যামিলি। এই হাউস বোটটা আমাদেরই, এরপরে আমরাই ঘুরবো আর কি। তো আমাদের একটু লেট হয়ে গেছে আজকে আসতে। ও আসার সাথে সাথেই কিন্তু আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিল, এই মাজা দিয়ে ওয়েলকাম ড্রিঙ্কস দেওয়া শুরু হলো। তো এটা সুন্দরবন লোকে কষ্ট হয় আমাদের দিক দিয়ে আসতে, কিন্তু আসার মজাটাই আলাদা। এই ভিডিওতে আপনি দেখতে পাবেন যে কেন লোক সুন্দরবনে আসবে, যে পৃথিবীর সবথেকে বড় ম্যানগ্রোভ অরণ্য কেন লোক ঘুরতে আসবে আর কি। পুরো ফুল ফ্যামিলি সুন্দরবন এসছে। এই যে এখন ফটোশ্যুট সেশন চলছে, চারিদিকে শুধু জল আর জল দেখো, আর পুরো ফ্যামিলি পুরো 16 জন। হ্যাঁ, ফটো সেশন চলছে হচ্ছে এই যে আমাদের এই ভেতরের রুম, আর এই চারিদিকে দেখো শুধু জল আর জল দেখতে পাবে। সুন্দরবন আসার কিন্তু একটা আলাদাই মজা। এখানে যে ইলিশ উৎসব, যে ইলিশ উৎসবে আমরা পার্টিসিপেট করতে এসেছি, সমস্ত তথ্য এই ইলিশ উৎসবের আমি দেবো কিন্তু। ঠিক আছে, মোটামুটি আসতেই আমাদের একটু লেট হয়ে গেছে, কিন্তু আসতে না আসতে দেখুন টিফিন কিন্তু পড়ে গেছে অলরেডি। টিফিন কিন্তু পড়ে গেছে, দিদিরা মারা আমার মেয়ে দেখো না টিফিন খাওয়াচ্ছে আর কি। তো ফুল ফ্যামিলির একটা একা এলে যে কোনো সময় ঘোরা যায়। আমি 2019-এ এসেছিলাম ওয়াইফের সাথে, আর এক বন্ধু অরূপের সাথে, দুজনেই ওনার ওয়াইফ আমরা, কিন্তু তখনই ঠিক করেছিলাম যে ফ্যামিলি নিয়ে আসবো আর কি। তো ফ্যামিলি নিয়ে ঘোরার একটা আলাদাই একটা আনন্দ সুখ থাকে। তো একটু কষ্ট হলেও কিন্তু সবাইকে নিয়ে আসার একটা মজাই আলাদা। আমরা রবীন্দ্রনাথের বেকন বাংলোতে, এখানে নেমে গেলাম। বেকন বাংলো যাব সবাই মোটামুটি। বাংলো 5 টাকা করে টিকিট। এটা কিন্তু এই জলে জঙ্গলের যে আমাদের ট্যুর বুকিং আছে, সেই বুকিংয়ের তরফ থেকে কিন্তু আমরা ঢুকবো এখন ভেতরে। রবীন্দ্রনাথ ঠাকুরের হ্যামিল্টন বাংলোতে এসেছি আমরা, এখানেই নিয়ে এসেছিলেন, সেই জায়গায় এলাম। আগে কিন্তু এরকম আজ থেকে 2019 সালে কিন্তু এখন অনেকটাই পরিবর্তন হয়েছে এই জায়গার। হ্যামিল্টন যিনি এখানে এসে বসছিলেন, সেই কিছু মূর্তিও করা রয়েছে এখানে হ্যামিল্টন সাহেবের সাথে আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর। এই যে বাংলো, স্মৃতিসৌধ, এবং পুরো ফ্যামিলি নিয়ে এসেছি। আমার মেয়ে তো টাইগার করে পাগল করে দিচ্ছিল, দিয়ে এখানে একটা টাইগার দেখালাম, এই যে টাইগার। আমার মেয়ে বলছে এটা কোথায়, জ্যান্ত টাইগার কোথায়? ও বুঝে গেছে এটাতে মরা টাইগার আর কি। ঠিক আছে, বাংলোতে ফটো তোলা চলছে, ফটো সেশন চলছে আর কি পরিবারের। বাবার মন্দিরে যাবো, লোকনাথ বাবার মন্দিরের সামনে, ওখানেই ঢুকছি। আমার মেয়েকে দেখেছো? মামা ঘুমাবে না, তুমি ঘুমাবে না? দেখো চারিদিকে জল আর জঙ্গল। সুন্দরবন কিন্তু আসাটা খুব কষ্টের, কিন্তু সত্যি এলে একটা শান্তি আছে এই প্রাকৃতিকের মাঝে আর কি। এসেছি বহু প্রাচীন এই সুন্দরবনের বাবা লোকনাথের মন্দিরে। এখন আমরা ঢুকবো। আমি জানি না ফোন অ্যালাউ আছে কিনা, তবে যতটা পারছি ভিডিওর মধ্যে ক্যামেরাবন্দি করে রাখার চেষ্টা করছি। বাবার পুরনো মন্দির, বহু পুরনো কিন্তু মন্দির, এই বহু প্রাচীন কিন্তু এই মন্দির। আমাদের এখন দুপুরের খাওয়া দাওয়া পরিবেশন শুরু হয়ে গেছে। দুপুরে মেনুতে আছে ডাল, বেগুনি, স্যালাড, এদিকে একটা রয়েছে কাঁচা ইলিশ তেল ঝাল, আর একটা ইলিশ ভাপা, আর এদিকে চাটনি, পাঁপড়,
বেগুনি, ডাল। এদিকে কিন্তু এখন বোট চলছে, রানিং অবস্থায় খাওয়া দাওয়া চলছে আর কি। হচ্ছে সুভাষদা, ঠিক আছে, সুভাষদা হাতে কিন্তু পুরো বোট চলছে। এদিকে আমার মেয়ে খাচ্ছে, খাওয়া দাওয়া হচ্ছে, বোট চলছে, একদম নদীর মাঝে রয়েছি, চারিদিকে জঙ্গল। এই হচ্ছে সুন্দরবন আসার মজা। আর এই ইলিশ উৎসবে সুন্দরবনের একটা আলাদাই বেশ শান্তি ও মজা পাওয়া যায় আর কি। এখানে এখন খাওয়া দাওয়া চলছে ফুল ফ্যামিলির। বাঘ যাতে না ঢুকতে পারে এর জন্য এরকম দেখো এই নেটের বেড়াগুলো দিয়ে রাখে, কিন্তু বাঘকে কি আটকানো সম্ভব হয় না। কারণ এটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে বাঘ যাতে ধাক্কা খায়, যে মোটিভে বা যে উদ্দেশ্য নিয়ে আগাচ্ছে সেটা যাতে তার লাইন আপটা চেঞ্জ হয়ে যায়, সে যাতে আবার জঙ্গলের দিকে যায়, ওই কারণে কিন্তু এই নেটটা করা আর কি। সরীসৃপ থাকে এই সুন্দরবনে, ম্যানগ্রোভ অরণ্যতে, তারই একটা দেখা মিললো গোসাপের। গোসাপ আমাদের ওখানেও দেখা যায়, কিন্তু এখন আর পুকুর পাড়ে আর সেইভাবে দেখা যায় না। তবে এদিকে কিন্তু অনেকেই গোসাপ দেখতে পারে। তা আজ তো গোসাপ দেখা হলো, জানি না ভাগ্যে থাকলে বাঘ বা কুমির কালকে দেখতে পারি। কাঁকড়া খাবো না এরকম তো হয় না, তাই কাঁকড়া নিয়ে নিলাম। এখানে 250 টাকা কেজি করে কাঁকড়া নিয়েছে। যদিও বা এই 250 টাকাটাও আমি বলবো কমই, কারণ হচ্ছে জীবনের রিস্ক নিয়ে জঙ্গলের ভিতরে ঢুকে এই কাঁকড়াগুলো ধরে। আমরা মোটামুটি 2 কেজি কাঁকড়া নিয়ে নিয়েছি। এটা সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে। তার সাথে যে জলে জঙ্গলে ট্রাভেলসের চিকেন পকোড়া আছে ওটা চলবে, তার সাথে হচ্ছে এই কাঁকড়া। দিনের মোটামুটি হয়ে গেল। এখন পাখিরালয়ে আমরা ঢুকবো, ওখানেই আমরা হোটেল নিয়েছি, ওই হোটেলেই যাবো। এখন মোটামুটি জঙ্গল ভ্রমণ হলো। চলে এসেছি হচ্ছে আপনজন রিসর্ট, পাখিরালয়ের আপনজন রিসর্টে। বড় রিসর্টটা দেখছি। রিসর্টে ঢুকেই কিন্তু দোলনায় বসে গেছে বদমাস। এখন চলো রুমের দিকে যাবো, চলো 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 আমার রুমের দিকে যাবো। চলো, ঘুমাওনি তুমি একটু, সেই রাত থেকে জাগা তুমি পুরো। খাই এই দাদাকে, হ্যাঁ, জলে জঙ্গলের যে যিনি মেন, মানে যিনি আমাকে পুরো গাইড করে সুন্দরবনটা ঘোরাচ্ছেন আর কি, ওনার নাম না করলেই কিন্তু নয়, কেন এত সুন্দর ঘুরতে ওনার জন্যই পারছি। দাদা তোমার নামটা কি? আমার নাম পিয়নাথ ঘরামি। পিয়নাথ ঘরামি। আপনজন রিসর্টে কিন্তু ওনারা রেখেছে। রিসর্টে আমরা 4টা রুম নিয়েছি, যেহেতু 16 জন আছে, 4 জন শেয়ারিং করে। রুম বাড়ানো যেত, কিন্তু একটা বাজেটের ব্যাপার থাকে তো, সেই কারণে। তো আমি রুমগুলো একবার দেখাই। রুমগুলো তো দেখে বাইরে থেকে বেশ ভালোই লাগছে। রুমটার একটু ভেতরগুলো একবার দেখাবো। দেখো 4টা রুম নেওয়ার কারণ হচ্ছে ডবল বেডের কিন্তু রুমগুলো। দেখো লাইটগুলো জ্বালাও, সব কিন্তু ডবল বেডের রুম। দেখো এখানে একটা বেড, এখানে একটা বেড, তো অর্ধেক 2 জন 4 জন আরামে হয়ে যাবে। এই পাশেও আরেকটা রুম নেওয়া হয়েছে, সেখানেও কিন্তু ডবল বেড, এদিকেও ডবল এদিকেও ডবল। ডবল বেডের রুমগুলো কিন্তু বেশ ভালো। একেবারে মানাইছে না রে। কচি পাঁঠার মাংস, তার সাথে ডাল, ভাত, আলু ভাজা, স্যালাড। সিম্পল খাবার রাতে, কেন দিনের বেলা অনেক বেলা করে খাওয়া দাওয়া হয়েছে, রিলিজ খাওয়া হয়েছে। এখন রাতের খাওয়া দাওয়া চলবে। এখানে বসে গেছে ঘোষ পরিবার।